এখানে আমরা আরি ওয়াল দেখতে পাচ্ছি। আরি ওয়াল হচ্ছে রেইনফোর্সড আর্থ ওয়াল। রিটেনিং ওয়াল এবং আরি ওয়াল উভয় মাটি ধরে রাখার জন্যই তৈরি করা হয়, তবে পার্থক্য হলো রিটেনিং ওয়াল সাধারণত কংক্রিট এবং পাথর রড দ্বারা তৈরি করা হয় এবং নিজের ওজনের উপর ভর করে মাটিকে ধরে রাখে। অন্যদিকে আরি ওয়াল হলো এক ধরনের রিটেনিং ওয়াল যেখানে মাটির ভিতরে জিওগ্রিড বা অন্য কোনো রেইনফোর্সমেন্ট ব্যবহার করা হয় এবং প্যানেল বসানো হয় যা মাটির সাথে ঘর্ষণের মাধ্যমে লোড বহন করে। আরি ওয়ালের নির্মাণ উপাদান, মূল উপাদান সেটা হচ্ছে যে প্রিকাস্ট কংক্রিট প্যানেল, আরেকটা হচ্ছে রেইনফোর্সড আর্থ রেইনফোর্সমেন্ট উপাদান। প্রিকাস্ট কংক্রিট প্যানেল হচ্ছে এটি দেওয়ালের সামনের অংশ, যা দেখতে কংক্রিট প্যানেলের মতোই এবং বিভিন্ন ধরনের নকশা করা থাকে। আর রেইনফোর্সড আর্থ এটা আড়ি প্যানেলের মূল অংশ, যা কংক্রিট প্যানেলের পিছনে থাকে এবং মাটিকে শক্তিশালী করতে সহায়তা করে। এগুলো সাধারণত জিওস্টেপ অথবা অন্য কোনো শক্তিশালী গ্রিড যা মাটির মধ্যে স্থাপন করা হয় এবং প্রিকাস্ট প্যানেলের সাথে যুক্ত করা থাকে। তো আড়ি ওয়াল নির্মাণের কিছু স্টেপ রয়েছে। প্রথমে হচ্ছে সাইট ক্লিয়ার করতে হবে, তারপরে কোনো অবস্ট্রাক্ট থাকলে, কোনো প্রতিবন্ধকতা থাকলে সেগুলো সরিয়ে ফেলতে হবে। তারপরে এই আড়ি প্যানেলের নিচে একটি ভিত্তি স্থাপন করতে হবে, যেমন সিসি, সোলিং সিসি অথবা কংক্রিটের একটা ঢালাই দিতে হবে। তার উপরে এই প্যানেলগুলো স্থাপন করতে হবে। তো প্রিকাস্ট প্যানেল স্থাপন করার পর পর্যায়ক্রমে মাটি ভরাট করতে হবে এবং প্রতিটি স্তরে রেইনফোর্সমেন্টের উপাদান স্থাপন করে সেগুলোকে প্যানেলের সাথে যুক্ত করতে হবে। এই প্রক্রিয়াটি চলতে থাকে যতক্ষণ না দেওয়ালটি সম্পন্ন না হয়েছে, অর্থাৎ আড়ি প্যানেল ফুল হাইট সম্পন্ন না হয়েছে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা স্টেপেই রেইনফোর্সমেন্টের যে উপাদান রয়েছে এগুলো স্থাপন করে প্যানেলের সাথে যুক্ত করতে হবে। স্টেপ বাই স্টেপ ফিলিং করতে হবে এবং এটার সাথে প্যানেলের সাথে যে রেইনফোর্সড আর্থ যেটা রয়েছে এটা কানেকশন করতে হবে। তো আড়ি প্যানেলের কাজ সম্পন্ন হয়ে গেলে আড়ি প্যানেলের পাশে ফ্রিকশন স্ল্যাব, ক্যাপিং বিম, ক্যাশ ব্যারিয়ার করতে হয়। তাই আমরা ফ্রিকশন স্ল্যাব, ক্যাপিং বিম, ক্যাশ ব্যারিয়ার করার জন্য আমরা এখানে রড প্লেসমেন্ট করতেছি। তো রড প্লেসমেন্ট করার আগে আমরা এখানে পাশে ফ্রিকশন স্ল্যাবের সিসি কাস্টিং করে নিয়েছি নির্দিষ্ট লেভেলে। তারপরে আমরা এই যে রড প্লেসমেন্ট করছি। তো এখানে মেইন বার রয়েছে আর ডিস্ট্রিবিউশন বার রয়েছে। মেইন বার আমরা মেইন বার টপে ইউজ করেছি আর মেইন বার বটমে ইউজ করেছি। তো বটমে যে রডটা মেইন বার দেওয়া হয়েছে সেটা হচ্ছে আড়ি প্যানেলের উপরে স্টে করেছে, আর মেইন বার টপে যে রডটা আছে এটা আড়ি প্যানেলের উপর দিয়ে ড্রপে নিচে নামানো হয়েছে। সবসময় মেইন বার শর্ট ডিরেকশনে হয়ে থাকে আর ডিস্ট্রিবিউশন বার আমরা লং ডিরেকশনে দিয়ে থাকি। তো এখানে একটি বিষয় খেয়াল রাখা দরকার যে আমাদের রিভার স্পেসিং ঠিকঠাক মতো আছে কিনা। আর এখানে দেখা যাচ্ছে যে আমরা আড়ি প্যানেলের পাশে ককশিট দিয়ে আমরা ঢেকে দিয়েছি। এটা দেওয়ার কারণ হচ্ছে আড়ি প্যানেলের সঙ্গে কাস্টিং যাতে কোনোভাবেই লেগে না যায়, এটা কাভারিং করার জন্য আমরা ককশিট দিয়ে কাভার করে নিয়েছি। ফ্রিকশন স্ল্যাব, ক্যাপিং বিম সম্পূর্ণটাই আলাদা থাকবে আড়ি প্যানেল থেকে। টপে আমরা এখনো ককশিট ইউজ করিনি, কেননা নিচে ফ্রিকশন স্ল্যাব কাস্টিং করার পরে যখন আমরা ক্যাপিং বিম করব তার আগে আমরা ককশিট দিয়ে নিব। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে এই যে প্যানেলের পাশে যে ক্র্যাঙ্ক রয়েছে এই ক্র্যাঙ্কটি রডের সাথে খুব সুন্দরভাবে বাইন্ডিং করে দিতে হবে, কেননা এই আড়ি প্যানেলের যে ক্র্যাঙ্ক যদি রিবারের সাথে বন্ডিং না হয় তাহলে আড়ি প্যানেল কিন্তু ইনসাইডে যখন চাপ সৃষ্টি হবে তখন আড়ি প্যানেলটি বাইরের দিকে ছুটে যাওয়ার চেষ্টা করবে। তাই অবশ্যই সুন্দরভাবে বন্ডিং করে দিতে হবে ফ্রিকশন স্ল্যাব, ক্যাপিং বিমের যে রিবার মেইন বার রয়েছে এই মেইন বারের সাথে এই ক্র্যাঙ্কটি খুব সুন্দরভাবে বন্ডিং করে দিতে হবে যাতে কোনোভাবেই আড়ি প্যানেলটি বাইরের দিকে ছুটে না যায়। আরেকটি বিষয় এখানে বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে যে এখানে যে রিবার ইউজ করা হয়েছে মেইন বার এখানে 16 মিলি ডায়া আর ডিস্ট্রিবিউশন বার 10 মিলি ডায়া ইউজ করা হয়েছে।
যদিও বা এটা আমার আগে প্রথমেই বলা উচিত ছিল। তবে যে এখানে কাভারিং ঠিকঠাক মতো আছে কিনা, সাইড কাভারিং, শাটার যখন ইউজ করব সাইড কাভারিং ঠিকঠাক মতো আছে কিনা, তারপরে হচ্ছে বটম কাভারিং ঠিকঠাক মতো দেওয়া আছে কিনা, রিভার স্পেসিং ঠিকঠাক মতো দেওয়া হয়েছে কিনা, এবং মেইন বার এবং ডিস্ট্রিবিউশন বারের সঙ্গে জিআই তার দিয়ে যে বন্ডিং করে দেওয়া হয়, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে বন্ডিং করে দেওয়া হয়েছে কিনা, এইসব বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। আরিওয়ালের কাজ, ফ্রিকশন স্ল্যাব, ক্যাপেন বেন, ক্যাশবিলের কাজ, এই কাজ আসলে সচরাচর সব জায়গায় দেখা যায় না। খুব বেশি দিন হয় নাই বাংলাদেশে এই কাজটি এসেছে। তো এই কাজের উপরে একটি ভিডিও বানায় রাখলাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সকল। এখানেও আছে, এখানেও আছে, ওই সাইড আউটসাইড আছে, সাইডও আছে, আবার উপর দিকেও আছে। ককশিট ধরা নাই, কিন্তু ককশিটের ফয়সালা করে। এই ওটা একটা বাধা দিন। ও বাধা হয়নি না এটা।